আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা তোমাদের বাংলাদেশের মৌলভী একটা বাজে কথা বলেছে। তোমরা বারবার বলছো সেভেন সিস্টার এইখান থেকে এই করে দেবো ওখান থেকে। আমাদের বালুরঘাটে কয়েকদিন আগে একটি আর্মি মেলা হয়ে গেল, যেখানে কয়েকটি শক্তি প্রদর্শনী দেখানো হয়েছে। সেই একটা ভিডিও আমি বানিয়েছিলাম। আর্মির যে অত্যাধুনিক ভারতের যে যুদ্ধ সরঞ্জাম, সেগুলো সামান্য কিছু দেখানো হচ্ছে। তো সেটা নিয়ে আমার কিছু ইউটিউব ফ্রেন্ড যারা কমেন্টস করেছে, বাংলাদেশের সাধারণ জনগণ একদম প্রস্তুত আছি, আমরা কোনো ভয় পাই না। আচ্ছা ভাই, আমি তো কোথাও বাংলাদেশ বলিনি, তোমাদের এইসব কথা বলার মানে কি? মানে ওই হাটের মধ্যে পড়লো কথা, যার কথা তার কানে ব্যথা, এরকম একটা বিষয়। আচ্ছা, যারা বাংলাদেশি আছো, যারা এই যে কমেন্টস করো বা এই যে চারিদিকে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, আচ্ছা তুমি একটা কথা বলো তো। আমার বয়স এই 37-এ পড়লো, আজ পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের এই যে আজকের যে সেটা আমি কোনোদিনও লক্ষ্য করিনি। একটা সুসম্পর্ক ছিল বাংলাদেশের সঙ্গে। তো আজকের এরকম পরিস্থিতি কেন? কি সমস্যা? যারা এই ধরনের অত্যাচার বা এই ধরনের দাঙ্গাগুলো করছো, তারা কি আদৌ বাংলাদেশি? মনে তো হচ্ছে না। নাকি পাকিস্তান থেকে এসে এইসব করছো? আর আমাদের সঙ্গে তোমাদের কিসের শত্রুতা? আমরা তোমাদের ক্ষতি তো করছি না, বরঞ্চ আমরা তোমাদেরকে সহযোগিতাই করছি, হেল্প করছি। ইতিহাস পড়েছো? ইতিহাসটা পড়ো, যাও ইতিহাসে পড়ে দেখো যে তোমরা যে আজকে স্বাধীন দেশে বসবাস করছো, সেই স্বাধীন দেশটা কিন্তু ভারত এনে দিয়েছে তোমাদেরকে। পাকিস্তানের যে বর্বরচিত অত্যাচারের হাত থেকে রক্ষা করেছিল তোমাদের কিন্তু এই ভারতের আর্মিরাই। আজকে তোমাদের দেখতে পাচ্ছি যে ধরনের কথাবার্তা কমেন্টস করছো ভারতের সম্পর্কে, এবং কি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা তোমাদের বাংলাদেশের মৌলভী একটা বাজে কথা বলেছে যে মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দাও, সে বিয়ে করবে। কেন ভাই? কেন এই ধরনের বাজে কথা বলার দরকারটা কি? ওটা আমাদের আমাদের রাজ্যের, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে তুমি এরকম কথা বলছো? এগুলো একদমই মেনে নেওয়ার জিনিস নয়। তোমরা বারবার বলছো সেভেন সিস্টার এইখান থেকে ওখান থেকে ওই করে দেবো। কেন? তোমরা কি ভাবছো পশ্চিমবঙ্গ একটা দেশ? আরে ভাই, পশ্চিমবঙ্গ একটা দেশ নয়। পশ্চিমবঙ্গ তোমাদের দেশের মতন বড় আয়তনের একটা রাজ্য মাত্র। দেশটা কিন্তু অনেক বড়। ভারতবর্ষ শক্তিধর রাষ্ট্রের মধ্যে 4 নম্বরে পড়ে, আর তোমরা কত নম্বরে আসো? 34 নম্বরে। আরে এটাই তো ভাবো। এই যে পাকিস্তানের লোকজন তোমাদেরকে যে সহযোগিতা করতে চাইছে, পাকিস্তান নিজে সুরক্ষিত আছে? পাকিস্তানের অবস্থা দেখেছো? তাহলে তোমরা কেন ভালো জায়গায় আছো, ভালো থাকো না। তোমরা কাদের জন্য লাফাচ্ছ? আজকে তোমাদের দেশে একজনকে পিটিয়ে জীবন্ত, মানে বেঁচে আসে, তাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিলে। কেন? এটা করলে কি তোমার ধর্মে এটা কি বলা আছে কোথাও? দীপু দাসের যে ঘটনাটা, জীবন্ত ছেলেটাকে জ্বালিয়ে দিয়েছো, ভিডিও করেছো, পোস্ট করেছো, গোটা বিশ্বের সবাই দেখেছে। ঠিক করেছো? তোমাদের ধর্ম কি এটা বলে? সব মুসলিমরা কি সেটাই বলে যে এই ধরনের আক্রমণ করা যায় হিন্দুদের প্রতি? করা যায়? যায় না তো। তোমরা তো শুধুমাত্র হিন্দু না, মুসলিম ভাইদেরও মারছো। তোমরা তোমাদের দেশের সম্পত্তি নষ্ট করছো। কেন? আরে ওগুলো তোমাদের দেশের সম্পত্তি, ওগুলো আমাদের দেশে নয়। ক্ষতি হলে তোমাদের হবে, আমাদের না তো। তাই বলছি, এসব কথা বলার কোনো দরকার নেই ভাই। আজকে ভারতে তোমাদের চিকিৎসার জন্য ছুটে আসতে হয়, তোমাদের তো ভারতে এসে কোনো ডিস্টার্ব হয় না, কোনো অসুবিধা হয় না। তাহলে যেই দেশটা তোমাদেরকে সর্বোত্তভাবে সহযোগিতা করছে, সেই দেশ সম্পর্কে এই ধরনের মন্তব্য কেন ভাই? মানে যারা এই ধরনের অত্যাচার করছো, তারা কি সত্যি বাংলাদেশি? এটা সন্দেহ মনে হচ্ছে। তোমার তো মনেই তো হচ্ছে না তোমরা বাংলাদেশি। কারণ বাংলাদেশিরা তো এই ধরনের মানসিকতা মানে এর আগে কখনো দেখা হয়নি। তোমরা যে বাজে বাজে কথাগুলো বলছো, তোমরা যে এই ধরনের মন্তব্য করছো, কলকাতা দখল করে নেবো, বিহার উড়িষ্যা, এগুলো আরে পারবে? তোমাদের মনে হয় তোমরা পারবে? তোমরা কি মনে করো যে ওই বাংলাদেশে যারা মুসলিম আছো, তারা তোমাদের মুসলিম সমাজ, এই আমাদের ভারতের মুসলিমরা তোমাদের সাপোর্ট করবে? কোনোদিনও করবে না। যারা তোমাদেরকে ওই তোমাদের কথায় আমাদের ভারতের মুসলিমরা বলে বা সাথ দিতে চায়, তারা আমাদের ভারতের মুসলিম না, তোমাদের বাংলাদেশ থেকে আসা মুসলিমরা। আমাদের ইন্ডিয়ার যারা মুসলিম, তারা কখনোই ইন্ডিয়ার ক্ষতি চায় না, এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক সুসম্পর্ক। কিন্তু যারা এই ধরনের বাজে মন্তব্য করে, তারা ভারতীয় মুসলিম নয়। ঘেটে দেখো তোমরা, বাংলাদেশ থেকে এসে নাহলে অন্য কোনো দেশ থেকে এসে। আমার ভালো ভালো বন্ধু আছে যারা মুসলিম, তারা এরকম নয়। এই সংখ্যালঘু হিন্দু তাদের উপরে যেভাবে বাংলাদেশে তোমরা অত্যাচার করছো, এটা কি ঠিক করছো? তোমাদের মনে হয় যে তোমাদের ধর্মগ্রন্থে কোথাও লেখা আছে যে হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করলেই তবেই তোমরা ভালো জায়গায় পৌঁছাবে, তোমাদের ধর্মগ্রন্থ ভালো জায়গায় পৌঁছাবে? কেন করছো ভাই? করো না এসব, এসব করো না। যাই হোক, এটা আমার কমেন্টসে অনেকে অনেক রকম মানে মন্তব্য করেছো, যার জন্য আমার বলা। ইউটিউব, ফেসবুক, এইসব সোশ্যাল মিডিয়া থেকে
ওই সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা দিয়ে বা উগ্রতাবাদ দেখিয়ে বা কোনো রকমের তোমার এই ধরনের মন্তব্য করে কোনো লাভ হবে না। করো না ভাই, করো না। ভালো থাকো, ভালো রাখো, সবাই আমরা ভালো থাকি, জাস্ট এটুকু বলার।